স্টুডেন্টস, আজ আমরা করব মডিউলাস অফ আ কমপ্লেক্স নাম্বার। আমরা আগের ভিডিওতে কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার, বেসিক ইন্ট্রোডাকশন অফ কমপ্লেক্স নাম্বার এগুলো করেছিলাম। তোমরা আমার আগের ভিডিওগুলো একটু দেখে নেবে, দেন এই ভিডিওতে আসবে, নাহলে ক্লিয়ার হবে না। তোমরা এই ভিডিওটা পুরো প্লিজ দেখবে, স্কিপ না করে দেন ক্লিয়ার হবে। চলো স্টার্ট করি। মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বারের আরেকটা নাম হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ আ কমপ্লেক্স নাম্বার। অ্যাবসোলিউট ভ্যালু অফ আ কমপ্লেক্স নাম্বার। ওকে, মানে আমি মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বারও বলতে পারবো, অ্যাবসোলিউট ভ্যালু অফ আ কমপ্লেক্স নাম্বারও বলতে পারবো। বাট এই অ্যাবসোলিউট ভ্যালু অফ আ কমপ্লেক্স নাম্বার বা মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার ব্যাপারটা কি? লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে জেডটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, ওয়্যার এক্স অ্যান্ড ওয়াই আর both real and I equal to root over of -1 আমরা জানি। এবার মডিউলাসটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? মডিউলাসটাকে আমরা ডিনোট করব মড অফ জেড দিয়ে। মড অফ জেড, এটাকে আমরা বলবো মড জেড। কি হবে? রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার কি? এক্স, আর ইমাজিনারি পার্ট অফ কমপ্লেক্স নাম্বার কি? ওয়াই। তাহলে রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বারের হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ কমপ্লেক্স নাম্বারের হোল স্কোয়ার, যেটা রুটের ভেতরে থাকবে। আমি লিখতে পারি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তার মানে যে আমার রিয়েল পার্টের হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের হোল স্কোয়ার, সেটা পুরো থাকবে রুটের ভেতরে। তাহলে মড জেড ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট ইজ আমরা বলতে পারবো যে মডিউলাস অফ আ কমপ্লেক্স নাম্বার অর অ্যাবসোলিউট ভ্যালু অফ আ কমপ্লেক্স নাম্বার। এটাকে আমি এইভাবেও লিখতে পারি মড জেড হিসেবে, বা লিখতে পারি যে মড অফ জেড ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এমওডি মড করেও আমি লিখতে পারি, আমার কোনো প্রবলেম হবে না। এবার আমি ডেফিনেশনটা দিলে তোমাদের আরও ক্লিয়ার হবে। চলো ডেফিনেশনটা দেখে নিই। Modulus or absolute value of a complex number. Let z equal to x plus iy, where x and y are real and I equal to root over of -1. Then the non-negative square root of x square plus y square is called the modulus or absolute value of z or x plus iy, and is denoted by mod of z or mod z or x plus iy mod এর ভেতরে or mod of x plus iy. Thus, if z equal to x plus iy, then mod z for mod z or x plus iy equal to root over of x square plus y square. যেটা আমি বললাম z equal to x plus iy একটা কমপ্লেক্স নাম্বার, যেখানে x আর y হচ্ছে রিয়েল, অ্যান্ড i equal to আমরা জানি যে root over of -1। ঠিক আছে, তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ কল্ড আ মডিউলাস অর অ্যাবসোলিউট ভ্যালু অফ আ জেড বা এক্স প্লাস আই ওয়াই, যেটাকে ডিনোট করো মড জেড হিসেবে বা মড এমওডি মড জেড হিসেবে লিখতে পারি। এবার দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, মানে জেড মানেও যা, এক্স প্লাস আই ওয়াই মানেও তাই। তাহলে আমি লিখতে পারি মড জেডের বদলে আমি লিখতে পারি যে এক্স প্লাস আই ওয়াই মডের ভেতরে, অর মড জেড এমওডি জেড ইকুয়াল টু, ওটার বদলে আমি লিখতে পারি এমওডি এক্স প্লাস আই ওয়াই। তো এটাকে আমরা কি দিয়ে ডিনোট করবো? মড জেড অর এমওডি মড জেড, যার ভ্যালুটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি আগেই বললাম যে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। দেন আমি এক্সাম্পল নিয়ে নিয়েছি, তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি নিয়ে নিয়েছি একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু 3 + 4i। তাহলে মড অফ জেড কী হবে? এখানে আমার রিয়েল পার্ট অফ জেড হচ্ছে 3 আর ইমাজিনারি পার্ট অফ জেড হচ্ছে আমার 4। তাহলে আমার রিয়েল পার্টের হোল স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুটের ভেতরে আমি লিখতে পারি, তাহলে ইকুয়াল টু দিয়ে 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 স্কোয়ার মানে 16 রুটের ভেতরে। তাহলে 9 + 16 করলে কত হয়? 25 রুটের ভেতরে, তাহলে ইকুয়াল টু 5। এটা হচ্ছে আমার মডিউলাস বেরিয়ে গেল। আমার যদি কমপ্লেক্স নাম্বারটা হয় জেড ইকুয়াল টু 3 + 4i, তাহলে আমার কমপ্লেক্স নাম্বারের যে মডিউলাসটা আমার বেরিয়ে গেল কত? মড জেড ইকুয়াল টু 5। তাহলে দেখো আমি আরেকটা এক্সাম্পল নিয়ে নিয়েছি। লেট জেড ইকুয়াল টু -√3 - 4y, যেখানে দেখো রিয়েল পার্টটা হচ্ছে -√3 আর ইমাজিনারি পার্টটা হচ্ছে -4। দেখো মড জেড ইকুয়াল টু, তাহলে আমার কী হবে? মড জেড ইকুয়াল টু হবে -√3 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার রুট ওভার অফ, এটা হচ্ছে আমার মড। ওকে, দেন দেখো -√3 হোল স্কোয়ার করলে কত হবে? 3 প্লাস -4 হোল স্কোয়ার করলে কত হবে? 16। তাহলে 3 + 16 রুট ওভার অফ 19। তাহলে দ্যাট ইজ মডিউলাস অফ জেড অর অ্যাবসোলিউট ভ্যালু অফ আ কমপ্লেক্স নাম্বার। এইভাবে আমরা কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বা অ্যাবসোলিউট ভ্যালু বের করতে পারবো। এখানে দেখো আমি নোট করে নিয়েছি, ইফ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই অ্যান্ড এক্স ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু 0, দেন মড জেড ইকুয়াল টু 0।
দেখো আমি আগেই বলেছিলাম যে জেড ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে মড জেডের ভ্যালুটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি এক্স আর ওয়াই দুটোর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে আমার মড জেডটাও জিরো হয়ে যাবে, সেটাই বলেছে। ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড উই হ্যাভ মড জেড ইকুয়াল টু জেড বার মড ইকুয়াল টু মাইনাস জেড এর মড। এটা আমি করে তোমাদের দেখাবো। দেখো জেড আমি একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নিয়েছি 3+4i, তার মানে আমার জেড বারটা কত, আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম কনজুগেট, কনজুগেটটা কত, জেড বার মানে কিন্তু কনজুগেট 3 - 4i। ওকে, এবার দেখো মড জেড বের করবো। মড জেড যদি বের করে আমার কত বেরোবে, মড জেড মানে আমি বের করছি মডিউলাস অফ আ কমপ্লেক্স নাম্বার অর অ্যাবসলিউট ভ্যালু অফ আ কমপ্লেক্স নাম্বার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার অফ 9 + 16 রুট 25 মানে 5 বেরোচ্ছে। এবার দেখো জেড বারের মড মানে আমি কনজুগেটের মড বের করছি, আমি কনজুগেটের মড বের করছি, তার মানে এখানেও কী হবে 3 স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার রুট ওভার অফ 9 + 16 = 5 বেরোবে। এবার তোমরা দেখো আমি যদি মাইনাস জেড বের করি, মাইনাস জেড যদি লিখি, মাইনাস জেড মানে কত, মাইনাস জেড মানে হচ্ছে মাইনাস অফ 3 + 4i, তার মানে কত -3 - 4i। ওকে, এবার দেখো মাইনাস জেডের মড বের করবো। মাইনাস জেডের মড মানে কত, সেমভাবে -3 এর হোল স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার, সেমভাবে আমি নেব, তাহলে ইকুয়াল টু দিয়ে সেম হবে। দেখো 9 + 16 রুট ওভার অফ মানে রুট 25 মানে 5, তার মানে দেখো আমার মড জেড করেও 5 বেরিয়েছে, জেড বারের মড করেও 5 বেরিয়েছে, আবার মাইনাস জেডের মড করেও আমার 5 বেরোচ্ছে। তাহলে আমি লিখতে পারি দেয়ারফর, আমি লিখতে পারি মড জেড ইকুয়াল টু জেড বারের মড ইকুয়াল টু মাইনাস জেডের মড। আমি বলতে পারি মানে তিনটেই আমার সেম, আমি যাই করি না কেন ঘুরে ফিরে আমার সেম বেরোবে, যেটা আমি নোটে দেখিয়েছিলাম। এবার আমি করব যে আর্গুমেন্ট অফ আ কমপ্লেক্স নাম্বার বা অ্যাম্পলিটিউড অফ আ কমপ্লেক্স নাম্বার। দেখো আমি একটা ডায়াগ্রাম ড্র করে নিয়েছি, যেখানে ও এক্স একটা অ্যাক্সিস, ও এক্স ড্যাশটা একটা অ্যাক্সিস, আমরা জানি যে ও এক্সটা হচ্ছে পজিটিভ অ্যাক্সিস আর ও এক্স ড্যাশটা হচ্ছে নেগেটিভ অ্যাক্সিস। দেন দেখো ও ওয়াই ড্যাশটা আমি একটা গ্রাফ করে নিয়েছি। দেন দেখো আমি পি একটা পয়েন্ট নিয়েছি যেটার ভ্যালু হচ্ছে এক্স, ওয়াই। এবার দেখো পি পয়েন্ট থেকে একটা পিএন একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, যেখানে ওপিএন যদি অ্যাঙ্গেল ওপিএন এই অ্যাঙ্গেলটা থিটা, ওএন যদি এক্স হয় আর পিএন যদি ওয়াই হয় তাহলে ওপি ইকুয়াল টু আর। তো আমি কি করব, আমি লিখতে পারি যে লেট দ্য পয়েন্ট পি এক্স ওয়াই ইন দ্য জেড প্লেন। আমি লিখতে পারি এটা কোথায় আছে, একটা জেড প্লেনের মধ্যে রয়েছে, রিপ্রেজেন্ট করছে দ্য কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এই পি পয়েন্টটা কি রিপ্রেজেন্ট করছে, এই পি পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে একটা কমপ্লেক্স নাম্বার যেটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা একটা কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করছে। এবার দেখো এবার আমি পিএন একটা পারপেন্ডিকুলার ডায়াগ্রাম করলাম অন কার ওপর, ও এক্সের ওপর। আমি বলতে পারি যে পিএন পারপেন্ডিকুলার টু ও এক্স, অ্যারো দিয়ে দিলাম কারণ এটা একটা অ্যাক্সিস, ও এক্স অ্যাক্সিস বরাবর, মানে ও এক্স অ্যাক্সিসের ওপর পিএনটা পারপেন্ডিকুলার, অ্যান্ড জয়েন ওপি, জয়েন করলাম আমি কাকে, অ্যান্ড জয়েন ওপি আমি লিখতে পারি, জয়েন করলাম ওপি। দেন এবার আমি বলতে পারি ওপি যদি আর হয়, মানে আমি সাইডে দেখাচ্ছি দেখো, ওপি যদি আর হয়, এটা একটা সেগমেন্ট লাইন সেগমেন্ট নিয়ে নিয়েছি। ওকে, আর অ্যাঙ্গেল এক্স ও পি, অ্যাঙ্গেল এক্স ও পি, অ্যাঙ্গেল এক্স ও পি যদি হয় থিটা, দেখো আমি থিটা নিয়েছি, দেন তাহলে আমি ট্রায়াঙ্গেল পি ও এন থেকে কী পাবো, ট্রায়াঙ্গেল পি ও এন থেকে, ফ্রম ট্রায়াঙ্গেল পি ও এন থেকে আমি কী পাবো সেটা আমি দেখাচ্ছি। দেখো ট্রায়াঙ্গেল পি ও এন থেকে পাবো, আমরা জানি কি, দেখো কস থিটা মানে আমরা কি জানি, বেস বাই হাইপোটেনাস, আমরা জানি বেস বাই হাইপোটেনাস। তাহলে এখানে বেস কত, পি ও এন যে ট্রায়াঙ্গেলটা আছে যেখানে বেসটা কত ও এন, তাই তো, বেস হচ্ছে ও এন আর হাইপোটেনাস হচ্ছে ওপি। আর আমরা ও এন এর ভ্যালুটা কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি, ও এন এর ভ্যালুটা আমরা কি পেয়েছি এখানে এক্স, আর ওপির ভ্যালুটা হচ্ছে আর। তাহলে আমি লিখতে পারি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, সেখান থেকে আমি পেয়ে গেলাম যে এক্স ইকুয়াল টু আর কস থিটা। সিমিলারলি আমি লিখতে পারি, দেখো আমি যদি এদিকটা করে লিখি সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস,
এবার পারপেন্ডিকুলারটা কত পিএন, তাহলে আমি লিখতে পারি যে পিএন বাই হাইপোটেনাস মানে কত ওপি, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু পিএন মানে কত ওয়াই আর ওপি মানে কত আর, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু আমি যেমন পেয়ে গেলাম যে আর কস থিটা, তেমনি ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি যে আর সাইন থিটা। এই ডায়াগ্রামটা থেকে আমি এটা বলছি। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা পেয়ে গেলাম। সেখান থেকে আমি লিখতে পারি দেখো ট্যান থিটা ইকুয়াল টু আমরা কী জানি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার কত পিএন বাই আর বেস কত ওএন, সেখান থেকে আমি লিখতে পারি পিএন মানে কত ওয়াই আর বেস মানে কত এক্স, তাহলে ওয়াই বাই এক্স। সেখান থেকে আমি লিখতে পারি যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে এই থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সটাকে আমরা বলবো কি আর্গুমেন্ট অফ জেড, যেটাকে আমরা বলবো যে এ আর জি জেড, আর্ক জেড যেটাকে বলবো আর্গুমেন্ট অফ জেড, এটাকে এভাবে ডিনোট করব যে এ আর জি জেড। কী করে হচ্ছে দেখো, দেখো আমরা লিখতে পারি যে আর স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার, দেখো আর মানে যে ওপি স্কোয়ার। এবার আমরা ছোটোবেলায় পিথাগোরাস থিওরেম হিসেবে আমরা পড়েছিলাম যে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, মানে আমরা অতিভুজ স্কোয়ার বাংলায় যদি বলি ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার বা লম্ব স্কোয়ার, বা আমি বলি হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি ওপি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, দেখো ওপি স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি যে ওএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার, ওএন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার আমি বলতে পারি। তো এখানে ওএনটা কত বেরিয়েছে ওএন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে দেয়ার ফোর আমি বলতে পারি আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমার কি আর এর ভ্যালুটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা জানি কি যে কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আবার এক্স ইকুয়াল টু আমরা জানি আর কস থিটা, তাহলে আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। এবার দেখো সেখান থেকে যদি আমি আরটা কমন নিয়ে নিই আমি পেয়ে যাবো কি কস থিটা প্লাস অফ আই সাইন থিটা। আবার ওয়ার আর ইকুয়াল টু কত, ওখানে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমরা জানি আর ইকুয়াল টু, তাই তো আর ইকুয়াল টু আমরা জানি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আবার মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি মডিউলাস অফ জেড, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে মডিউলাস অফ জেড। তাহলে থিটা ইকুয়ালস টু আমি আগে দেখালাম যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যেটাকে আমরা বলবো যে আর্গুমেন্ট অফ জেড, এটাই হচ্ছে আমার আর্গুমেন্ট, জেটের আর্গুমেন্ট। তার মানে আমার কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট কীভাবে বের করবো যে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো আমার অ্যাম্পলিটিউড অর আর্গুমেন্ট অফ আ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমি বলতে পারি, আমি ডেফিনেশনটা নিয়ে নিয়েছি লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ওয়ার এক্স অ্যান্ড ওয়াই আর রিয়েল অ্যান্ড আই ইকুয়াল টু রুট ওভার অফ -1 and x square plus y square not equal to 0, then the value of theta for which the equation x equal to mod z cos theta, y equal to mod z sin theta are simultaneously satisfied is called the argument of z or is denoted by arc z or amplitude এর জন্য আমি বলছি amp z। তা আমি দেখো the from আমি বলতে পারি যে the from of representation z equal to r cos theta plus I sin theta of the complex number z where mod z equal to r and theta equal to arc z called polar or modulus amplitude from of z. Okay? দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমার পয়েন্টটা পিটা থাকে, যেখানে পি এর ভ্যালুটা এ আর বি আমি নিতে পারি, দেন দেখো থিটা ইকুয়ালস টু আমার আলফা হবে। দেখো জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, তাহলে আমার ট্যান আলফাটা কত হবে, আমার হবে বি বাই এ, মড অফ বি বাই এ। ওকে, তাহলে আমার আলফা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স বি বাই এ, যেখানে থিটা ইকুয়াল টু আমি বলতে পারি যে আলফা। খেয়াল করে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আমার কাজটা হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে আমার প্লাসে হবে ভ্যালুটা, তাই দেখো এর ভ্যালুটাও রিয়েল পার্টটাও প্লাসে আছে এ আর ইমাজিনারি পার্টটাও প্লাসে আছে বি। আর ফার্স্ট কোয়াড্রেন্টটা কার থেকে কার মধ্যে থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টটা থাকবে 0 থেকে π/2 এর মধ্যে। দেখো এখানটা যদি 0 ধরি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, পুরো দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তো এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এটা আমি বলতে পারি π/2, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সব হবে প্লাস,
রিয়েল পার্টে হবে প্লাস আর ইমাজিনারি পার্টে হবে প্লাস। তাই আমি দেখো এ প্লাস আইবি দিয়েছি, এর আগে কিছু নেই মানে প্লাস, আর আইবিতেও প্লাস আছে। তো তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যে পয়েন্টটা থাকবে সেটা প্লাসে থাকবে এবং সেটা কোয়ার মধ্যে থাকবে প্রিন্সিপাল ভ্যালু অফ থিটাটা কী হবে, সেটা 0 থেকে π/2 এর মধ্যে হবে। 0 থেকে π/2 এর মধ্যে আমার প্রিন্সিপাল ভ্যালুটা হবে ওয়্যার পি ইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। যখন আমার পিটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে তখন আমার প্লাসে তো হবেই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, তার সাথে ফার্স্ট পার্ট যখন হবে 0 থেকে π/2 এর মধ্যে থাকবে। এবার আমি পয়েন্ট যেটা নিয়েছি সেকেন্ড কোয়াড্রেন্টে, দেখো কিউ নিয়েছি, খেয়াল করে দেখো আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল আগেরটা, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আমার পয়েন্টটা আছে, যেটা কিউ হচ্ছে -a আর বি। দেখো এইদিকে যাচ্ছে তাই জন্য এর ভ্যালুটা মাইনাস আছে, আমরা জানি যে এটা সবসময় পজিটিভ অ্যাক্সিস আর এটা নেগেটিভ অ্যাক্সিস, তাহলে আমার -a হচ্ছে। আর বিটা ওপরের দিকে আছে বলে তাই জন্য বিটা আমি নিয়েছি, পজিটিভে আছে তাই শুধু বি নিয়েছি। এবার দেখো আমি যদি এখানে আমার জেডটা হবে -a প্লাস আইবি, কেন দেখো এখানে মাইনাস আছে, তার মানে এখানে হবে একটা মাইনাস একটা প্লাস। আগেরটা দেখো পজিটিভের ক্ষেত্রে দুটো প্লাস ছিল, আর এখানে মানে পজিটিভ বলছি আমি, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমার দুটোই পজিটিভ ছিল, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো মাইনাস আর প্লাস হবে, কারণ এটা হচ্ছে মাইনাস আর বিটা হচ্ছে প্লাস, তাহলে একটা মাইনাস একটা প্লাস হবে, তাই আমি এর আগে মাইনাস নিয়েছি আর বি এর আগে প্লাস নিয়েছি, দেখো -a প্লাস আইবি। তাহলে আমার ট্যান আলফাটা কী হবে, আমার ট্যান আলফাটা হবে এখানে বি মাইনাস অফ এ মড অফ, এবার মাইনাসের মড করলেও যা হবে প্লাসের মড করলেও তাই হবে, তাহলে আমি আলফা ইকুয়াল টু লিখতে পারি ট্যান ইনভার্স বি/এ, এটা আমি দিতে পারি, আমার কোনো সমস্যা নেই তাতে, যে ট্যান ইনভার্স বি/এ। এবার আমার কথাটা হচ্ছে আগেরটাতে যেমন থিটা ইকুয়াল টু আলফা ছিল ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিন্তু তা হবে না। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো পুরোটা হচ্ছে পাই, এটা যদি π/2 হয়, এটা যদি 0 হয়, তাহলে এটা আমরা জানি পাই, তাই তো, এটা যদি 0 হয়, এটা যদি π/2 হয়, এটা হচ্ছে পাই, তাহলে পুরোটা হচ্ছে পাই, তাহলে এটা হচ্ছে পুরোটা পাই, তাহলে পুরোটা পায়ের মধ্যে থেকে আলফাটা এইটুকু, বাকিটা হচ্ছে থিটা, তাহলে থিটার ভ্যালুটা আমার কী হবে, পাই থেকে যদি আলফাটা পুরোটা পাই, সেখান থেকে যদি আলফাটা বের করে দিই, দেখো পুরোটা হচ্ছে এই পুরোটা অংশটা হচ্ছে আমরা জানি পাই, সেখান থেকে যদি আলফাটা বাদ দিয়ে দিই এরকম করে যদি এই অংশটা কেটে দিই, তাহলে পড়ে থাকছে থিটা না, তাহলে থিটা ইকুয়াল টু আমি কী লিখতে পারি, পাই মাইনাস আলফা না, আমি থিটা ইকুয়াল টু লিখতে পারি পাই মাইনাস আলফা, কখন, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। দেখো আমি থার্ড কোয়াড্রেন্ট নিয়েছি, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো আমার এখানে আছে, তাহলে মানে আমার এটাও মাইনাস আবার বিটাও মাইনাস, আমি আর একটা পয়েন্ট নিয়েছি দেখো -a -b, তাহলে আমি জেড ইকুয়াল টু লিখতে পারি -a মাইনাস আইবি নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি ট্যান আলফা ইকুয়ালস টু b/a, কেন -b -a করলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে b/a, তাহলে আলফা ইকুয়াল টু আমি লিখতে পারি যে ট্যান ইনভার্স b/a আমি নিতে পারি, যাতে আমার কোনো প্রবলেম নেই। বাট এখানে দেখো আমার যদি এটা π/2 হয় আর এটা যদি 0 হয় আর এটা যদি পাই হয়, এরকম যদি হয়, তাহলে আমার আলফা থেকে আমি যদি পুরোটা যদি আমার এটা পাই হয়, পুরোটা যদি পাই হয়, পাইটা থেকে যদি আলফাটা বাদ দিয়ে আমি থিটা পেয়ে যাব, তাহলে আমি লিখতে পারি পাই মাইনাস আলফা, বাট এটা দেখো নেগেটিভে আছে, নিচের দিকে আছে, আগেরটা পজিটিভে ছিল, তাই আমার মাইনাস পাই মাইনাস আলফা হবে, তাহলে -π প্লাস আলফা হবে। কখন হবে এটা, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দুটোই মাইনাস হবে, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দুটোই মাইনাস হবে, প্লাস তার সাথে কি হবে, তার সাথে দেখো পুরোটা যদি পাই হয় নিচে, পাই থেকে আলফাটা বাদ দিয়ে দিলে থিটা পেয়ে যাবো, বাট এটা নিচের দিকে নেগেটিভে আছে বলে তাই এটা হবে মাইনাস অফ পাই মাইনাস আলফা, যেখানে আমি লিখতে পারি -π প্লাস আলফা। এবার আমি ফোর্থ কোয়াড্রেন্টের উপর কাজটা করব, দেখো তোমরা ফোর্থ কোয়াড্রেন্টে যখন আছে আমার এটা পজিটিভ আর বিটা নেগেটিভ, নিচের দিকে কাজ করছে, তাহলে আমি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, যেটা এস নিয়ে নিলাম, এস, ঠিক আছে, এস যেটা পয়েন্ট নিয়ে নিচ্ছি যেখানে এ আছে পজিটিভ, বি আছে নেগেটিভ, তাহলে আমি লিখতে পারি যে জেড ইকুয়াল টু এ মাইনাস আইবি নিতে পারি, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে বি মাইনাস বি এ মট, এটা আমরা নিতে পারি, তো সেখান থেকে আমি লিখতে পারি আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স b/a, যেহেতু আমি বলতে পারি যে -b এর মড করলে আমার বি আসবে, কোনো চেঞ্জ আসবে না। তো এখানে থিটাটা কী হবে, দেখো এখানে থিটাটা হবে মাইনাস আলফা, দেখো আলফাটুকুই থিটাটা আছে, এখানে থিটা যতটুকু আলফা ততটুকু, বাট নেগেটিভ দিকে আছে বলে তাই জন্য আমার থিটা ইকুয়াল টু মাইনাস আলফা। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কী হবে, আমার একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা আমার পজিটিভ বিটা আমার নেগেটিভ, তাহলে আমি a - b আমি এস পয়েন্টটা নিয়ে নিলাম। এবার দেখো আমি ভিডিওটা শেষ করার আগে তোমাদের লাস্টবার বলবো, দেখো আমি নিয়ে নিচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, আমি আর্গুমেন্টটা বোঝানোর জন্য। ফার্স্ট কোয়াড্রেন্টে দেখো পি পয়েন্ট আমি নিয়েছিলাম, দুটোই প্লাস ছিল আমার পয়েন্টগুলো, প্লাস প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে একটা মাইনাস একটা প্লাস ছিল, কিউ নিয়েছিলাম। থার্ড কোয়াড্রেন্টে আর নিয়েছিলাম, একটা মাইনাস আর একটা মাইনাস, দুটোই মাইনাস ছিল। আর ফোর্থ কোয়াড্রেন্টে এসটা আমার একটা প্লাস একটা মাইনাস ছিল।
দেন তার সাথে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আমার থিটাটা কত ছিল আলফা, দেখো লিখেছি। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার থিটাটা ছিল পাই মাইনাস আলফা। থার্ড কোয়াড্রেন্টে আমার থিটাটা ছিল মাইনাস পাই প্লাস আলফা। আর ফোর্থ কোয়াড্রেন্টে আমার থিটাটা ছিল মাইনাস আলফা। তার সাথে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আমার প্রিন্সিপাল ভ্যালু অফ থিটাটা থাকবে 0 থেকে π/2 এর মধ্যে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার প্রিন্সিপাল ভ্যালু অফ থিটাটা থাকবে মাইনাস π/2 থেকে পাই এর মধ্যে। থার্ড কোয়াড্রেন্টে আমার প্রিন্সিপাল ভ্যালুটা অফ থিটাটা থাকবে মাইনাস π/2 থেকে 0-0 মধ্যে। আর ফোর্থ কোয়াড্রেন্টে আমার থিটার ভ্যালুটা থাকবে, দেখো খেয়াল করে দেখো, না আমি একটু উল্টো লিখেছি, একটা জায়গায় আমি একটু মিস্টেক করেছি। মিস্টেকটা কি করেছিলাম দেখো, এটা আমি নিয়েছিলাম যে মাইনাস π/2 থেকে 0, থার্ডটা হবে মাইনাস পাই থেকে মাইনাস π/2 এর মধ্যে প্রিন্সিপাল ভ্যালু অফ থিটাটা হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে, π/2 থেকে 0-র মধ্যে হবে প্রিন্সিপাল ভ্যালু অফ থিটা। তার মানে আমি আজকের ভিডিওতে মডিউলাস আর্গুমেন্ট নিয়ে পুরোপুরি ডিসকাস করলাম, কোন দিকে প্লাস, কোন দিকে মাইনাস, কোন দিকে থিটার ভ্যালু কী হবে, কোন দিকে থিটার ভ্যালু কী হবে, আমি পুরো ডিসকাস করলাম, এবং প্রিন্সিপাল ভ্যালুটা কোথা থেকে কোথার মধ্যে হবে। দেন আমি নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আসছি কমপ্লেক্স নাম্বারের ওপর। তো তোমরা প্লিজ এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং পুরো ভিডিওটা দেখবে, আরও আটকে দেখবে, থামি যাতে পুরো পার্টগুলো ক্লিয়ারলি বুঝতে পারো। থ্যাংক ইউ।